মানে হাতে আলো টাকা তারপরে ওই যে আমাকে ওই ঝামেলা দেওয়ার জন্য তাছাড়া তো ওই যে ওই পাশে বড় বড় আছে ওই যে ওই পাশে কচু প্রতিদিনই আমার খাইতে বসে ডাক্তারে হ্যাঁ এই কচু খাওয়ায় না আমরা এখানে এখন কচু নাই কচু খাওয়া যায় না না তোমার ওইখানে নাই জায়গাই নাই তে কচুগুলো মিষ্টি মিষ্টি স্বাদ আছে কালকে তুমি খাইছো একটু খাইছিলাম তোমারও তো খাইলে ভালো অ্যালার্জির জন্য সমস্যা নেই আবার বাবুর জন্যও ভালো ওই পাশে অনেক বড় বড় আছে দিদি এই যে জঙ্গলে বই রয়েছে এখানে প্রচুর গাছ হয় লত গাছ বেশি অল্প অল্প নিলেই এই সাইডে বড় আর অল্প নেই বেশি কমলি শাক ভাজি পছন্দ তুলতে অনেক সময় লাগে 2-3 জন তুললে একসাথে তাড়াতাড়ি আর কুয়াশায় সব ভিজে গেছে এখন তো সম্ভবই নেই শাক ওঠানি লাগে বিকালবেলা ওঠা মনে আসতে পারে সময় করে এই বই 10টার দিকে কাম নেব নে গোবর রাখছেন নি ডিশের অনে দিও খাও আনুমনে আমি হ্যাঁ আমরা যে রান্না করে আসতেছি আনুমনে লাগো আরো নিবেন না দিদি কচু কালকে নি মনে বল এই যে কচু কাটা শেষ এখন বাড়ি চলে যাবো মনে হয় জায়গায় জায়গায় মুখো জায়গায় জায়গায় মুখো এরকমই মনে হয় কি অসুখ দিছে মনে হয় আপনারা কি ইয়ে দেন না ফাটকারির দেন না গোবর না আমরা পারি হেবা পারেন না এটা তো ভালো লাকড়ির মতো সুন্দর দিবেন জল আরো বেশি সুন্দর হয় কিন্তু দেই নেই হ্যাঁ অভ্যাস নেই হয় ফুল গাছটা লাগতে পারে ফুল গাছটা কয়দিন ধরে লাগাই ফেরে আর পারে অনেক ফুল ফুল নেন দেখেন কত ফুল ফুটছে এই যে অনেক ফুল ফুটছে কতরি ফুটছে এই যে এগুলো দিনা 3 দিনে আকি দেখব না ভালো না ভালো না তুই যে বাসনা আমার মধ্যে কাই নোনা কি বানাইবেন মাই মাইটা দিয়ে পূজার ফুল তুলবি তাহলে পরে সান করে করবি আপনি শাড়ি কাটতে রো কেন ভালো হইবে ধান নেই কে গেছে দাঁড়ে না দাঁড় আছে কিন্তু কাপড়টা যে
ভারী কাপড়। এই যে হয়ে গেছে। এটাতে কটা হবো? দুইটা। এই যে এখানে কেটে হালা লাগবো। ফালানি লাগবো? কেটে হালা লাগবো। মা এটা কি বানাইতেছে? এই যে এইটাই ধরবো প্রসাদের দেয় এই পাইটে। এই যে মা এখনো সুন্দর সেলাই করতে পারেন। এই যে পাইটা বানাইতেছে। কুকুরে দেখা যায় একবারে ভারী বইরা গেছে। এই যে দৌড়াদৌড়ি লাগছে। অনুষ্ঠানের কথা শুই না আগে আইসা পড়ছে। বাড়িতে অনুষ্ঠান আগে থেকে কুকুর আসা শুরু করে দিছে। ওই যে এইখানে ভাত ঠাত ফেলাইছে তো সামনে দিয়া, যাকে যে রান্না বান্না করছে এখন আর কুকুরে বাড়ি ছাড়তেছে না। মা এখনো খাতা যে সেলাই করেন খুব সুন্দর। কি মুখটা দিয়ে পরিষ্কার হয়ে যেতেছে না? দেখতেছি না সকালে একটু নাক দেও 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 চুকা করে দাও। ওই যে সুন্দর নাক হবে, সুন্দর 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 না 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 সুন্দর হবে বাবা, সুন্দর। নাকে ধরলেই সমস্যা। তোমার নাকে এত সমস্যা কেন? কি হইল? কি কচু কাটবা? কচু লাগাই দিমু চুলকে চুলকে করে খালি লাফাইবা। কচু কাইটা আনছে, কচু কাইটা এখানে ধুয়ে রাখছে। দিদি এই কচুগুলো কাটবো। কি দাও দিদির কচু লাগাইয়া, দিদির একটা কচু লাগাই দাও সান। কচু দিয়ে একটা ঘষা দাও দিদির সুন্দর গালের মাঝে। আচ্ছা কি কয় কি হয়েছে? দিদি কচু কাটবো, কচু কচু পরে খাইও না। এই যে বিড়াল দেখছো কি সুন্দর বিড়াল, ওই যে ওই পাশে। তুমি থাকো। কি সুন্দর হয়েছে দিদি, সবজি ওরকম করে কাটে। কি পিসিমণি তোমার ব্যথা দিছে না পিটনি দিছে কোনটা? তো বাড়ি রে দাও, আটবো না বাসনা তো বাড়ি দাও। কইলা যাবে না বাড়ি হয়ে গেলে আটবো আটবো বেশি। খুশি খুশি হয়েছে না? খুশি হয়েছে রে। ভিতরে মাটি রয়েছে, আবার দোয়া লাগবো। দিছে না দিছে না। ও আমার গাড়ি গাড়ি খেলবো, গাড়ি গাড়ি তুলছো? আচ্ছা ঠিক আছে। পিপি পিপি মাঝখানে আর একটা ইয়ে দিন টম দে। তুমি কি তুমি গাড়ি তুলবে না? তুমি গাড়ি তুলবে না? আমার সেলাই গুলো অনেক সুন্দর হইতেছে। না আমরা ওই জায়গাটা বুঝছেন মাটি আনতে অনেক কাজ বুঝছেন। মাটি আনলে হরে চুলা 2 দিন আগে না উঠাইলে ভিজা থাকবো না, রান্না করতে পারতো না।
সমস্যা হলো তো ওটাকে শুক্রবার দিন সকালে করে দিয়ে যাবো কিচ্ছু হইব না রবিবার দিন অনুষ্ঠান বুকটা সমস্যা নাই ডেল ফালাইলেও সমস্যা হইব না কিচ্ছু হইব না ওই তুমি নেবলো কিছু হইব না পরিষ্কার না করলে তো লাতে পারতো না ওই জায়গাটা পরিষ্কার করে নেবো মাটি আনবো গর্ত কোরবানি ওই তুই করে দিবেনি দুইজন নিয়ে ফেলে দিবেন ওই তুই আলু কি তো আপনারা লাগাইতেছেন ও তাই তুই তো অসুস্থ পড়ানি তুমি বেজালটা পাচ্ছি তাহলে এখন ছেড়ে দিতে মরে আমি ও মানুষও হওয়া যায় না কাজের মানুষ না তাহলে তাড়াতাড়ি কতটুক জায়গা দিতেছেন আলু বেশি না নদীর ওপারে সারাদিনের মধ্যে লাগবো না কেন কেল করো না বাবা কেল কইরা কইরা লাগানো লাগবে নদীর ওপারে ও তাইলে আমি কিছু বুই না থিয়া যা ও কেল করুম আর কামলা দিয়ে সেটা তো হাই নেই কি মানে ওই জন্য নিরে কেল করুম ওই জন্য অসুস্থ করে গেছে গা ওই স্বামী এখন বিপদে ফেলে তো যে হারিলে না কচু কাটা হয়ে গেছে দই আন্না রাখছে বসায় দিলাম কড়াই আগুন ধরাইতে লাগবো 1 ঘন্টা বাতাস লাগে যে উপর দিকে বাতাস আসে এই যে এখন দিয়া দিই কচু কচু অনেকটি সবটি আটবো না বাড়িতে অর্ধেক করে দিই ভালোই আছো কবে আইসন কবে আইসন মেয়ে ঘুমিয়ে পড়ছে দিদি বলে কাটবা না কুকুর জানি না আপনি খাইছেন খাইছেন না আমি খাম একবার নষ্ট হয়ে গেছে রে যদি সিমেন্ট গুললে এমন করে পুষে তাও তো নষ্ট তো না জমা একবারই নষ্ট হয়ে গেছে জোর জোরে উঠে গেছে গা এমন করটি প্রচুর করটি কি কি রান্না করবেন এই মাছ দিয়া পুঁটি মাছ দিয়া এখানে আছে বড় মাছ পুঁটি মাছ দিয়া লতা দিয়ে ছড় ছড়ি কচু শাক হয়ে গেছে এখানে কচুর লতি এই লতি দিয়া আর এই পুঁটি মাছ দিয়ে ছড়ছড়ি হবে আর ওই বড় মাছ দিয়ে শুকত তুমি না লাউ দেখাইতে চাইছো দিদি বটিটা দিয়ে মাছ কি করব এখন এই যে লাউ দিয়া মাছ দিয়ে শুকতের তরকারি রান্না করবেন দিদি তো তেজপাতা দিয়ে দিলেন আর কি কি দেবেন জানি না অপেক্ষায় আছি দেখার অনেক পদ রান্না করছেন লাগবে না ওইটুকুই ভালো ওই রান্না বান্না করা হয়ে গেছে অন্য কাজের লেগে দেখাইতে পারলাম না তো এখন এই যে
শুকরের তরকারিটাই দেখাই। কি কি দিবা? জিরা আর রাঁধুনি সস। আদা দিও মানে এই যে লাউ একবারে ঝিরি করে কাইটা রাখছি। গ্রান বাড়িছে রান্নার আগেই। রাঁধুনি সসের সেন্টটা অনেক সুন্দর। কি কি দিতেছেন? লবণ, হলুদ, লবণ, হলুদ আর কি দিবেন? আদা। আদা দিব, একটু দইনা দিব, শুধু মরিচ বা হালকা একটু দইনা দিব। এগুলো শুকাতের উপকরণ। নামানোর আগে একটু ভাজা জিরা গুঁড়া দিয়ে নামাবো। এই যে আদা পিস আনছি, একটু আদা, আর এখানে আছে হালকা একটু চিনি। আদা মিষ্টি দেওয়া লাগে। হ্যাঁ, শুক্তো তো এটা উপকরণ একদম কম, অত কিছু দরকার নেই। পরে মাছ দিয়ে দিবেন। হ্যাঁ, একটু সিদ্ধ হইলে মাছটা দিয়ে ভাজা জিরা দিয়ে নামিয়ে ফেলি। এই যে মাছ এইখানে বাইজা রাখছেন, রুই মাছ না এটা? হ্যাঁ। এই যে আর একটু জাল হইলে পরেই মাছগুলো দিয়ে দিবেন। আমাদের রান্নাবান্না শেষ। এর আগেও আর কিছু রান্নাবান্না হয়েছে, এটি পরে দেখাই খাওয়ার সময়। রান্নাবান্না শেষ হইলো, খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। এই যে দিদি কি কি রান্না করছেন? এই যে এর আগে কচু রান্না করছেন, কচু আর কচুর লতি চড়ছড়া, আর এটা হলো শুকতের তরকারি। হ্যাঁ, শুকত দেশি লাউ দিয়া রুই মাছ দিয়ে কাঁচা পেঁয়াজ লাগবো দিদি। ও কাঁচা মরিচ সাথে খাই। হ্যাঁ, শুকতের সাথে খাইবে। বসো বসো, ঘরে ছিল না 3 দিন আসছে, এমনি বলছে, কিন্তু যে কুচি হিসেবে ঘরে ছিল। যে এটা হলো বৈরাগী লাউ। দিদি খাইবো না? খাইবো না? আমি বসি, তোমাকে দিয়ে নেই তরকারি। আমি দিব মনে, আপনি লয়েন ভাত লয়, ভাত দেখে আমি দিব মনে। বই খালি ওই পাশে বসুন না, ওইখানেই বসেন, খান ওইখানেই খান। দিদি যে একটা মরিচ ছিল, হ্যাঁ দিতেছি। আরে পিচিটা কান্না করতেছে। খাবে মাছ? মাছ ও মাছ খায় না, খায় সবই। জ্বর হওয়াতে মুখে রুচি নেই। তরকারি কেমন হয়েছে মামিমা? মাছের কেমন লাগে সেটাই লোক। তোমরা এমনি মরিচ ছাড়া তরকারি খাও না? খায় চলে। মাসিরা তিতা শুকত খায়, তাই না মাসি? তেমন তিতা শুকর পুস্তা দেয় সব মনা। পেঁপে দিয়া, পেঁপে, তারপর থানকুনি পাতা আছে না, থানকুনি পাতা, একটা নিম পাতা, মরিচ চারা ওটি মিষ্টি সস দিয়ে খায়।
মিষ্টি সস আর একটা আছে। একদিন ওই যে করলা পাতা আছে না, পাতা নিয়ে তরকারি রান্না করো। লাকড়ি নিয়ে আইতেছে নাকি আজকে আবার? লাকড়ি আনার বাকি ছিল, লাকড়ি নিয়ে আইতেছে। দড়ি ধরে না বাবা নাকি বুঝা নেইতে ও রশিটা ধরে টান দাও তাই এগো। না ওইখান থেকে ফেলা দিলি একটা এসে হয়। আর কয় বোঝা রয়েছে? আর একটা লাকড়িগুলো অনেক শোক না, মনে হয় অনেক দাম নিছে। মাথা লেপে শাহু হারে যাইতেছে। হ্যাঁ এই জন্যই তো এত সময় লাগতেছে। অনেক রিক্স, জল যে যাইতেছে নিচে একবারে রিক্স, একটু পড়লে শেষ। ওটার মধ্যে তুলছে থাকবো।